কেমন আছো? ভালো। ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। এই ইয়ামিন, তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ ছিঁড়ে গেছে। ব্যাগ আনোনি ভালো কথা, কিন্তু সাথে করে আবার এই কালা কুত্তাটা নিয়ে এসেছো কেন? কুত্তা বইলো না, ওর নাম টাইসন, বুঝছো? আর কালো না, ও একদম চকলেট কালার। ঠিক আছে, বুঝলাম। সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে আমরা শিখব সামাজিক শিক্ষা। আচ্ছা স্যার, সামাজিক শিক্ষা মানে কি? যে শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন এবং আমাদের সমাজকে সুন্দর করে তুলে, সেটাই সামাজিক শিক্ষা। স্যার একটু বুঝায় বলেন তো। ঠিক আছে, বলছি। তবে তার আগে তোমরা এতদিন কি লেখাপড়া শিখেছো আমাকে শোনাও। স্যার আমি একটা ছড়া পারি, বলবো? হ্যাঁ, বলো তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? এই ইয়ামিন, এবার তুমি বলো। বাস বাবুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বলবে কালকে চলবে জাদুর পালকি। ও বিবি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, ফিটার যদি পাই অন্য ধরে গাবুল বলে খাই। এবার আমি তোমাদের বুঝিয়ে বলছি সামাজিক শিক্ষা কি। এই যে এতক্ষণ তোমরা যে ছড়াগুলো বললে, সেগুলোর মানে জানো? জি না স্যার। ইয়ামিন, তুমি জানো? না তো। কেন জানো না? তোমরা যার কাছ থেকে এগুলো শিখেছো, সে কি তোমাদের অর্থ শেখায়নি? না তো। স্যার আমগো স্কুলের টিচারের কাছে এই ছড়ার অর্থ জিজ্ঞাসিলাম। টিচার কি বললেন? তিনি বললেন এগুলোর কোনো অর্থ নাই। তোমাদের স্কুলের টিচার সত্যি কথাই বলেছেন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার অধিকাংশই অর্থহীন। তাই আমরা শুধু সেই শিক্ষা অর্জন করব যা শিখলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। কি তোমরা সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখব এবং তার ব্যবহার করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। অধ্যায় নাম্বার 1। কারো সাথে দেখা হলে আমরা তাকে সালাম দিব। স্যার আমগো বাসায় কোনো মেহমান আইলে আমি তারে সালাম দেই। শুধু মেহমান নয়, আমরা আমাদের বাবা মাকেও সালাম দিব। এমনকি আমাদের বয়সে যারা ছোট, তাদেরকে দেখলেও সালাম দিব। আচ্ছা। অধ্যায় নাম্বার 2। বড়দের পাশাপাশি আমরাও বাসার কাজে সাহায্য করব। কিন্তু স্যার বড়রা তো আমগরে কোনো কাজই করতে দেয় না। কেন দেয় না? তারা কয় আমরা এখন ছোট, তাই আমাদের শুধু লেখাপড়া করা উচিত, অন্য কাজ করলে আমগোর লেখাপড়ার ক্ষতি হইব। যে শিক্ষা মানুষের উপকারে আসে না, সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই। অধ্যায় নাম্বার 3। আমরা অসহায় মানুষকে সাহায্য করব। আচ্ছা। তাহলে আজকে সবার ছুটি। আগামীকাল সবাই এই 3টি কাজ করে আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এইখানে একা একা বৈশা বৈশা কি বিক্রি করতেছো? বাবা, আমি এই বোঝাটা একা একা তুলতে পারছি না। তোমরা কি আমাকে এই বোঝাটা তুলতে সাহায্য করবা? হ্যাঁ হ্যাঁ। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি তোমরা জীবনে অনেক বড় হও। ইয়ামিন, ওই যে দেখো একটা অন্ধ লোক, চলো আমরা তারে সাহায্য করি। হ্যাঁ হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু আপনি কি রাস্তা পার হইবেন? হ্যাঁ দাদু ভাই, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। তোমরা কি আমায় সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো এবার। চোখে তো দেখি না, তবে মন থেকে তোমাদের দুজনকে অনেক দোয়া করি।
তোমরা জীবনে অনেক বড় হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, আজ তোর কি হইছে? কিছু না, কিন্তু কেন? আজ আমারে সালাম দিলি, আগে তো কখনো সালাম দিতি না। আমগোর নতুন শিক্ষক আমগোরে কইছে এখন থেকে সব বাইরে সালাম দিতে। বাহ, এইটা তো খুবই ভালো খবর। তোরা ঘরে যাইয়া বস, আমি এক কলসি পানি লইয়া আহি। আমার এটাও তোমার আশা লাগবে না। খসকে বাজান, তুই আমারে পানি আইনা দিবি? হ্যাঁ হ্যাঁ। আমার পোলাটা কত ভালো হইয়া গেছে। যা বাজান। ও দাঁড়াও, সম্পারেও ডাইকা আনি। হাত মুখ ধুইয়া খাইতে আয়, আমি বিরিয়ানি রান্তাছি। শম্পা, তুমিও যাও, হাত মুখ ধুইয়া আহো, আইস আমগো লগে খাইবা।